কিছু কাজ আছে যেগুলো শুধু বানানো হয় না, কাজগুলোকে সময় দিতে হয়, মন দিতে হয় আর দায়িত্ব নিয়ে করতে হয়। আজকে আমরা ঠিক এমনই একটা কাজ আপনাদের সাথে শেয়ার করছি। 2+2 ট্রানজিস্টরের একটি স্টেরিও অ্যাম্প্লিফায়ার সার্কিট, যেটা তৈরি করা হয়েছে আমাদের এক কাস্টমার ভাইয়ের অ্যাম্প্লিফায়ারের জন্য। এই ভিডিওটা কোনো শর্টকাটের গল্প না, এটা হচ্ছে পুরো প্রসেসের গল্প। যখন একজন কাস্টমার তার অ্যাম্প্লিফায়ারের দায়িত্ব আমাদের হাতে দেয়, তখন আমরা শুধু একটা সার্কিট বানাই না, আমরা আমাদের নাম, আপনাদের ইলেকট্রনিক্সের মান এই কাজের সাথে জুড়ে দিই। কাজের শুরুটা হয়েছে সার্কিট বোর্ড দিয়ে। প্রথমেই ট্রানজিস্টরগুলোকে বোর্ডে ঝালাই করে নেওয়া হয়েছে। এই স্টেপটা বাইরে থেকে সাধারণ মনে হতে পারে, কিন্তু এখানেই ভবিষ্যতের অর্ধেক সমস্যা ঠিক হয়ে যায়। কারণ ঝালাই যদি পরিষ্কার না হয়, তাহলে পরে যত বড় হিটসিঙ্কি লাগাও সমস্যা থেকেই যাবে। সব ট্রানজিস্টর ঝালাই করার পর আমরা এগুলোকে হিটসিঙ্কের উপর বসিয়ে দেখি। এখানে কোনো আন্দাজের জায়গা নেই। সঠিক পজিশন, সঠিক দূরত্ব সব কিছু মিলিয়ে নেওয়ার পর মার্কিং করা হয়। এই মার্কিংটাই বলে দেয় এই অ্যাম্প্লিফায়ার কতটা প্রফেশনাল হবে। মার্কিং শেষ হওয়ার পর হিটসিঙ্কে ফুটা করা হয়েছে। ফুটা করার সময়ও তাড়াহুড়ো নেই, কারণ একবার ভুল হলে পেছনে ফেরার জায়গা থাকে না। ফুটা শেষ হওয়ার পরই সামনে আসে একটা অপ্রত্যাশিত বিষয়। দেখা যায় সার্কিটের ক্যাপাসিটারগুলো হিটসিঙ্কের উপরের দুইটা ফিনে আটকে যাচ্ছে। এই জায়গাটাই আসলে কাজের টার্নিং পয়েন্ট। অনেকেই এখানে বলতো, এভাবেই লাগিয়ে দিই, চলবে। কিন্তু আমরা সেভাবে কাজ করি না। এখানেই সামনে আসে মুন্না ভাই। কোনো কথা বেশি না, কোনো নাটক না, শুধু কাজ। গ্রাইন্ডিং মেশিন হাতে নিয়ে হিটসিঙ্কের সেই দুটো ফিন খুব নিখুঁতভাবে কেটে নেওয়া হয়। কাটার পরও কাজ শেষ না, ফিনিশিং করা হয় এমনভাবে যাতে হাত লাগালেও কোনো ধার না লাগে আর ভবিষ্যতে কোনো তার বা কম্পোনেন্ট ক্ষতিগ্রস্ত না হয়। এই ছোট ছোট বিষয়গুলোই একটা অ্যাম্প্লিফায়ারকে সাধারণ আর প্রফেশনাল এই দুটোর পার্থক্য তৈরি করে। ফিন কাটার পর বোর্ডে ক্যাপাসিটারগুলো বসানো হয়। এরপর এসএস নাট আর ওয়াশার ব্যবহার করে সার্কিটটা হিটসিঙ্কের সাথে একদম শক্তভাবে মাউন্ট করা হয়। এই জায়গাটায় আমরা কখনোই সস্তা নাট বা ঢিলা ফিটিং ব্যবহার করি না, কারণ অ্যাম্প্লিফায়ার গরম হবে, ভাইব্রেশন হবে, সব কিছু মাথায় রেখেই মাউন্টিং করা হয়। সব কিছু বসে যাওয়ার পর দেওয়া হয় ফাইনাল ঝালাই। এই ঝালাই শুধু কানেকশন না, এটা পুরো কাজের ওপর শেষ ভরসা। কিন্তু এখানেই কাজ শেষ না, এরপর আসে আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়, স্পিকার প্রোটেকশন সার্কিট। এই সার্কিটটা আমরা এমন জায়গায় রাখতে চাই যাতে নিরাপদ হয়, আবার দেখতেও ভালো লাগে। তাই মুন্না ভাই হিটসিঙ্কের পিছনে স্পিকার প্রোটেকশন সার্কিটটা রেখে খুব সুন্দরভাবে মাপ নিয়ে নেয়। মাপ নেওয়ার পর নাট দিয়ে আটকানোর জন্য ফুটা করা হয়। এরপর স্পিকার প্রোটেকশনের সব কানেকশন এক এক করে করা হয়। এখানে একটা বিষয় আমরা সবসময় ফলো করি, তার মানে শুধু কানেকশন না, তার মানে হলো সঠিক রুট, সঠিক বাঁক আর পরিষ্কার কেবল ম্যানেজমেন্ট। সব তার সুন্দরভাবে সাজানো হয়, যাতে ভবিষ্যতে সার্ভিস করতে গেলেও কোনো ঝামেলা না হয়। সব সার্কিট, সব কানেকশন পুরোপুরি রেডি হওয়ার পর আমরা এখানেই থেমে থাকিনি, কারণ কাজের আসল সত্য টেস্টেই বের হয়। আমরা পুরো অ্যাম্প্লিফায়ার চালু করি, সাউন্ড টেস্ট করা হয়, আউটপুট চেক করা হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আউটপুট শর্ট সার্কিট প্রোটেকশন পরীক্ষা করে দেখানো হয়। এই মুহূর্তটাই সবচেয়ে শান্তির, কারণ তখন বোঝা যায় পরিশ্রম সার্থক হয়েছে। এই ভিডিওটা হয়তো লম্বা, কিন্তু আমরা বিশ্বাস করি যার শেখার ইচ্ছা আছে সে 1 সেকেন্ডের জন্য এই ভিডিও ছেড়ে যাবে না। আমরা এই ভিডিও বানিয়েছি দেখানোর জন্য নয়, শেখানোর জন্য। এটাই আপনাদের ইলেকট্রনিক্স, যেখানে কাজের আগে কথা কম আর কাজের পর প্রমাণ বেশি। আর এই পুরো কাজের পেছনে যে মানুষটা নীরবে সব কিছু নিখুঁত করে গেছে, সে হলো আমাদের মুন্না ভাই। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বুঝে নেব আমাদের পরিশ্রম ঠিক জায়গায় পৌঁছেছে।
Nice. Wait, wait.